হ্যাঁ বোন, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা। আমার নাম নিখিলা। আমি ডেন্টালের একজন ছাত্রী। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম। আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয়। এটা কেন? মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না। যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে, এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি, তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন? বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ। প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি, এরপরে নৃত্য। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দাফ। একপাশে খোলা ড্রাম, যাকে বলা হয় ডাফ বা ডাফলি। বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন, কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে, তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। এবার আসি দ্বিতীয় ভাগে, নৃত্য করা কেন নিষিদ্ধ। কোরআনে এমন কোনো আয়াত নেই, অথবা আমার জানা মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম। কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য, আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়, যেমন ভরতনাট্যম। আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে। সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি, আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক। তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য, সেটা নিষিদ্ধ। এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে, ছেলে এবং মেয়ে, আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা অন্য মানুষদের সামনে নাচে। সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী, এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ, কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত। তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন, আপনি মানুষজনের সামনে নাচ করছেন, পার্টিতে যাচ্ছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন, আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন, যতক্ষণ এটা শরিয়ার বিরুদ্ধে না যাচ্ছে। বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন, যদি এটা কোরআন ও হাদিসের নিয়ম কানুনের বাইরে না যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে, এতে গান থাকে, নাচ থাকে, আপনি মঞ্চে উঠছেন আর লোকেরা আপনাকে দেখছে, তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে। এ বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলামে নারীর অধিকার আধুনিক না সেকেলে, সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই, ভালোবাসি, তাদেরকে কি চোখে দেখি। যেহেতু আমরা নারীদের ভালোবাসি, আমরা তাদের। তামিল, হ্যাঁ, কেউ কি উনার কথা অনুবাদ করে দিতে পারবেন? তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন। এখানে কোনো অনুবাদক আছেন? আমরা চাই
ওনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক, তাকে তামিল ভাষাতেই প্রশ্নটি করতে দিন, অনুবাদক সেটাকে বাংলায় করবেন। எனது பெயர் அல்போன்ஸ். நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சென்னை பெரம்பூரிலிருந்து வருகிறேன். நான் இஸ்லாம் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று பீஸ் டிவி, தங்களது பீஸ் டிவியில் இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன். 7000 ரூபாய் கட்டினால் மட்டுமே பீஸ் டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது. ஆதலின் ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப தங்கள் மதத்தை ஒளிபரப்பக்கூடாது என்று நினைக்கின்றேன். তার প্রশ্নটি হল পিস টিভির সম্প্রচার বিষয়ে। তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি, কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না। তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয়। ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পিস টিভি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয়, কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস টিভিকে রাখেন না? ভাই, এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস টিভি চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা পিস টিভির 6টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, সমগ্র বিশ্ব জুড়ে। আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পিস টিভিকে তাদের তালিকায় যোগ করেছেন, কেউ কেউ করছেন না। আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পিস টিভিকে তাদের তালিকায় যোগ করছেন না। আর দ্বিতীয়ত, কেউ যদি পিস টিভি দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন। বড় জোর 6000 রুপি খরচ হবে। $150 খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিশ এবং ডিকোডার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল, আপনি এটা দেখতে পারবেন। আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না। এটা ফ্রি টু এয়ার চ্যানেল, ডিশ এবং ডিকোডারের খরচ পড়বে প্রায় 6000 রুপি। এটা আপনি বসাতে পারেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি সারা জীবন দেখতে পারবেন। আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য। আর আমাদের দুটো চ্যানেল আছে, একটা পিস টিভি ইংলিশ, আরেকটা হলো পিস টিভি উর্দু। তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন। এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসান এবং 50টা বাড়িতে এই ডিশ লাইনটা ভাগ করে নেন, বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র কয়েকশো রুপি। সুতরাং যে কেউ দেখতে চাইলে এইভাবে দেখতে পারেন। আর পিস টিভিকে ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে। আপনি ইন্টারনেটে www.peacetv.org এই সাইটে দেখতে পারবেন। এমনকি মোবাইলেও সম্প্রতি আমরা পিস টিভি মোবাইলেও চালু করেছি। আপনার কাছে যে হ্যান্ডসেটই থাকুক না কেন, নোকিয়া অথবা আইফোন, আমরা চেষ্টা করছি বিশ্বের 80% হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে। তবে ফোনটা যত উঁচু মানের হবে, যদি আপনি তৃতীয় প্রজন্মের ফোন নিয়ে থাকেন, এর মান অনেক উন্নত হবে। যদি ওয়াইফাই ব্যবহার করেন, উন্নত মান পাবেন। সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইলেও পিস টিভি দেখতে পারেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে। এর ওয়াপ ইন্টারনেটের জন্য www.peacetv.org, মোবাইলের জন্য এর ওয়াপ wap.peacetv.org। আশা করি উত্তরটা পেয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। সহিহ বুখারী 7ম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5645। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো, কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে। কারো কোনো দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, প্রলুব্ধ করো না, পরস্পর হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, অন্যের পেছনে লেগো না, বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়,
অনুচ্ছেদ 57, হাদিস নম্বর 6066।